আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস স্যারের উদ্দেশ্যে এবং সমন্বয়ক ছাত্র দলের লিডার বিন্দু যারা আছেন তাদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে আমার এই ভয়েসটি। দেখুন, বাংলাদেশের যে পরিস্থিতি, বন্যার যে পরিস্থিতি, যে দুর্দশা, মানুষ মরে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে, তাদেরকে উদ্ধার করার দায়িত্ব আমাদের বাংলাদেশের জনগণের। তো আমরা এখানে কি করতেছি? উদ্ধার করার চেষ্টা করতেছি। আমরা ইউনূস স্যারের হেল্প করবো, পারলে ক্ষতি করব না, কিন্তু এর বিপরীতে কিছু আওয়ামী লীগের জনগোষ্ঠী আছে, তারা এদিকে ঢাকার দিকে ফাঁকা পেয়ে এদিকে অত্যাচার চালাতেছে, ছাত্রদের উপরে হামলা চালাচ্ছে। তো এরা আনসার বাহিনী না, এরা আনসার বাহিনী হয়ে ছাত্রদের উপর অত্যাচার চালাতেছে, তাদেরকে মেরে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করছিল, কিন্তু এটা কোনোভাবেই তাদেরকে সফল হতে দেওয়া যাবে না। তাদেরকে দেশ থেকে উৎখাত করতে হবে। যারা আওয়ামী লীগের দালাল আছে তাদেরকে দেশ থেকে উৎখাত করতে হবে, এই দেশে রাখা যাবে না। তাহলে ভবিষ্যতে আমাদের দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, বিপদজনক হয়ে দাঁড়াবে। তারা কিন্তু বলতেছে এক দফা এক দাবি, এক দফা এক দাবি কি? তার মাকে দেশে আনার জন্য এক দফা এক দাবি? এই আশা কখনো পূর্ণ হবে না। আওয়ামী লীগের দালাল যারা আছো, এখন সুযোগ আছে, ভালো হয়ে যাও, তাহলে কিন্তু এর বিপরীতে অনেক ভয়াবহ তোমাদের বেঁচে থাকার কল্পনা বাংলাদেশে থাকবে না, অনেক ভয়াবহ হবে তোমাদের জন্য। তোমরা দেশে কোনো দামই পাবে না। এখনও একটু সুযোগ আছে, ওদিকে যাও, মানুষ বিপদে আছে, বন্যার ওদিকে যাও, বন্যায় তলিয়ে গেছে, তাদেরকে সাহায্য করো, তাদের পাশে দাঁড়াও। এদিকে তোমাদের ক্ষমা হতে পারে, কিন্তু তোমরা যা করতেছো ক্ষমা পাবে না। এই সুযোগে তোমরা তোমার মাকে দেশে আনতে চাইছিলে, হ্যাঁ, এটা কখনো হবে না, ভেবে নিও। তো সবাই ভালো থাকেন। আমার বয়সটি সঠিক হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।